নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো রেসিপিটি দেখে আশা করি বুঝতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি। একটু খুব সিম্পল রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি, কিন্তু আমি খুব নতুন পদ্ধতিতে দেখাবো। আমি দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি। আমি কত সুন্দর একটা কেক বানিয়েছি। এটা কিন্তু জাতা কেক নয়, এটা কিন্তু একটা ইউনিক রেসিপি। এটা হচ্ছে মটরশুঁটির কেক। তো এই রেসিপিটির জন্য আমি প্রথমে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি আমি সেটাই দেখাচ্ছি। নিয়েছি ময়দা, চিনি, সুজি, আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ, চেরি ফল, মটরশুঁটি, ওটা তো অবশ্যই লাগবে। তারপর নিয়েছি দুধটা আমি গরুর দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। তারপর নিয়েছি সাদা তেল আর বেকিং সোডা আর বেকিং পাউডার, এটা তো অবশ্যই লাগবে কেকের জন্য। এটা কিন্তু আমি নিরামিষ কেক বানাবো, কোনো রকম ডিম ব্যবহার আমি এখানে করব না। তো প্রথমে আমি এই রেসিপিটির জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিতে থাকলাম। প্রথমে ময়দাটা দিয়ে দিলাম, তারপর সুজিটা দিলাম, তারপর চিনিটা দিয়েছি। চিনিটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিইনি, মানে ডাস্ট করে নিইনি, পাউডার করে নিইনি, এমনি গোটা চিনি আমি দিয়ে দিলাম। তারপর সাদা তেলটা দিয়ে দিলাম, তারপর অল্প করে সামান্য বেকিং সোডা এবং বেকিং পাউডারটা দিয়ে দিলাম। একদম খুবই সামান্য বেকিং সোডা বেকিং পাউডার, কিন্তু খুব বেশি লাগে না, অল্প করে লাগে, সেটা নিজেকে বুঝে কিন্তু দিতে হবে। তারপর দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। শীতকালে যেহেতু আমি কেকটা বানাচ্ছি তাই ভাবলাম মটরশুঁটি দিয়ে একটা ইউনিক রেসিপি বানাই, তো মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো কিছু, কাজু, কিশমিশ আর চেরি ফল। চেরি ফলটা কুচিয়ে দিলে ভালো হতো, মানে কেটে কেটে দিলে, গোটা দিয়েছি তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর আমি একটু একটু করে দুধ দিয়ে এটা ব্যাটার বানাবো। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর এটা মেশাতে থাকবো। একবারে কিন্তু সব দুধটা দেবো না, একবারে সব দুধটা দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর আমি এটা সমস্ত উপকরণ একসাথে মেশাতে থাকছি, একটা ব্যাটার বানাবো এবং খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমি একটা চামচ করে উপকরণগুলো মেশাচ্ছি, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমি এর ঘনত্বটা রেখেছি, এইভাবে আমি ব্যাটারটা বানিয়েছি। তারপর একটু ফুড কালার দিয়ে দিলাম, একটু ইয়েলো কালার একটু সামান্য দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে, তার জন্য ফুড কালার আমি এখানে ব্যবহার করলাম। তারপর ফুড কালারটা আমি ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো আমার হয়ে গেছে। তারপর কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দেবো, একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা আমি 15 মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর একটা থালা নিয়েছি, অ্যালুমিনিয়ামের থালা, যে থালাতে আমি কেকটা বানাবো, থালাতে আমি বানিয়ে দেখাবো। অনেক রকমভাবে আমি কেক বানিয়ে দেখিয়েছি এর আগে, বাটিতে বানিয়েছি, কড়াইয়ে বানিয়েছি, অনেক রকমভাবে। তো আজকে আমি একটা অ্যালুমিনিয়ামের থালাতে বানিয়ে দেখাবো কেকটা। প্রথমে থালাতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপর একটু ময়দা দিলাম। ময়দাটা দিয়ে আমি হাত দিইনি, ময়দা দিয়ে থালাটা এপাশ ওপাশ আমি ঘোরাতে থাকলাম, যাতে ময়দাটা থালাতে খুব ভালোভাবে লেগে যায়। এপাশ ওপাশ ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ময়দাটা থালার গায়ে লাগিয়ে নিলাম। তারপর এক্সেস ময়দা যেটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিলাম। এরপর আমি ব্যাটারটা ওই থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের যে ব্যাটারটা করে রেখেছি সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম, দিয়ে তারপর থালাটা একটু ঠুকে নিলাম। নেওয়ার পর ওপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো এবার সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। সমস্ত ড্রাই ফ্রুটগুলো একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুট আমি দিয়েছি মিশিয়ে, ভেতরে আছে ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম ওপরে সাজাবার জন্য। সমস্ত ড্রাই ফ্রুটগুলো, চেরি, কাজু আর কিশমিশ সাজিয়ে দিলাম খুব ভালো করে। তারপর কড়াইয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম, আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম, হিট করে নিয়েছি নুনটা আমি খুব ভালো করে। তারপরে এই ব্যাটার সমেত থালাটা আমি কড়াইয়ে বসিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি খুলছি, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কেকটা ফুলে গেছে। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা ওপরটা কত সুন্দর ফুলে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেকটা ঠিকঠাক হয়েছে কি না। যদি লেগে থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আমি কাঠিটা তুলে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটুও লাগেনি। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, আবারও একবার দেখিয়ে দিচ্ছি। কাঠিটা দিয়ে দেখালাম, একটুও কিন্তু কাঠিটাতে লাগেনি, তার মানে পুরোপুরি কেকটা আমার রেডি। তারপর ঠান্ডা করে নিয়েছি একটু, নেওয়ার পর এবার থালাটা আমি নিচে নামিয়ে নিলাম কড়া থেকে। নেওয়ার পর আমি ছুরি করে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি।
মানে সামান্য একটু ছুরি করে আলগা করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে, এত সুন্দরভাবে স্পঞ্জি কেকটা হয়েছে। তারপর একটা প্লেট নিলাম, নিয়ে ওপর করে দিচ্ছি। প্লেট নিয়ে থালাটার ওপর করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পিছনটাও কিন্তু একটু পড়েনি বা কিচ্ছু রকম কোনো রকমভাবে কিছু হয়নি। কত সহজেভাবে এটা বেরিয়ে আসলো, কেকটা খুলে গেল। তার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। মটরশুঁটির একটি কেক বানিয়ে দেখালাম, ইউনিক একটি রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি, দারুণ কিন্তু খেতে হয়েছিল। এটা আমি সত্যি করে বলছি, খেয়ে দেখেছি, দারুণ খেতে হয়েছিল। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আমার মটরশুঁটির কেক একদম রেডি।